কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি প্রণয়ন করার প্রাক্কালে আমি আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী মদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রভুপাদের শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর করুণার সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। ভগবত ভক্তির সর্বোচ্চ তত্ত্ববস্তু বিতরণ করার জন্য তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রচার কার্য শুরু করেন গৌড়দেশ পশ্চিমবঙ্গ থেকে। মাধবা গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত হওয়ার ফলে সেই পরম্পরায় সমস্ত আচার্যদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই মাধবা গৌড়ীয় সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় নামেও পরিচিত, কেননা এই সম্প্রদায়ের সূচনার আদিতে রয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন নারদকে, নারদ ব্যাসদেবকে এবং ব্যাসদেব মধ্বমুনি বা মধ্বাচার্যকে দান করেন।